আমি কেন হানাফি মাযহাব ত্যাগ করে সালাফি মানহাজ গ্রহণ করেছি একটু বলতে হয়। আমার পড়াশোনা শুরু বেগম শামসুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা। আমাদের বাপ দাদার বাড়ি ছিল লক্ষ্মীপুরে, যদিও পরবর্তীতে ওনারা ঢাকা সেটেল হয়েছেন। সেই সুবাদে সেখানে হেফজু শেষ করেছি। খুবই অল্প সময় হেফজু শেষ করার পর সেখান থেকে চলে গেছি হাটাজারিতে। আর ওই সময় 2000 সালে একটা হেফজু প্রতিযোগিতায় সারা বাংলাদেশে 1 নম্বর হয়েছিলাম। তারপর হাটাজারি মাদ্রাসায় একটি সুযোগে, তাই ভালো একটা সুযোগে পড়াশোনা করার সুযোগ হয়েছে। শুরু থেকে দাওরা ইফতা হাটাজারিতে পড়েছি। 2011 সালে হাটাজারির পড়াশোনা শেষ করে সেখান থেকে ইফতা ফারেক হয়েছি। এরপর উলুমুল হাদিস পড়ার জন্য, হাদিসের উপর ডিগ্রি নেওয়ার জন্য ঢাকা আকবর কমপ্লেক্সে সেখানে পড়াশোনা করেছি। পাশাপাশি দেওবন্দে যাওয়ার জন্য চেষ্টা করেছি, কারণ যেহেতু ভিসা পাসপোর্টের বিভিন্ন সিস্টেম রয়েছে। কয়েকদিনের মধ্যে আল্লাহ তাআলা কবুল করেছে, সেখানে চলে গিয়েছি। তো দেওবন্দে আমার মেশকাত দাওরা ইফতা পড়তে হয়, মেশকাত দাওরা ইফতা শেষ করেছি সেখান থেকেও। এরপর 2015 সালে বাংলাদেশে আসা, তারপর হাটাজারি মাদ্রাসায় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি বেশ কয়েকদিন। তারপর ঢাকা চলে আসা, ঢাকার সুনামধন্য বেশ বড় বড় মাদ্রাসায় দায়িত্ব পালন করেছি হাদিস বিভাগে। আমি প্রায় 7 বছরের বেশি সময় ধরে বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাব পড়িয়েছি। আর 2015 সাল থেকে কিছুদিন পূর্ব পর্যন্ত আহলে হাদিস জীবিত এবং মৃত বিভিন্ন বিদ্বানদের প্রায় 800-এর বেশি কিতাব সংগ্রহ করেছি। এমন কোন শায়েখ নেই সম্ভবত যাদের নাম যে কোনো মাধ্যমে জেনেছি, তাদের কিতাব সংগ্রহ করেছি। আর বিতর্কিত বিষয় নিয়ে আমার সবসময় পড়তে বলতে ভালো লাগতো। যে কোনো বিতর্কিত বিষয় নিয়ে জানতে খুব আগ্রহ ছিল আগে থেকেই। যার দরুন যত কিতাব সংগ্রহ করেছি আহলুল হাদিস বিদ্বানদের, এমন কোন কিতাব নাই যে শেষ করি নাই। আর সবগুলো কিতাব পড়তাম ভুল ধরার জন্য, অনেক নোট করেছি। সবগুলো কিতাব ভুল খুঁজে খুঁজে বিশাল নোট করেছি। আর বিভিন্ন সময় বিতর্ক তো আছেই। সোশ্যাল মিডিয়ায় যারা বিতর্ক দেখেন শুনেন, তারা হয়তো অনেকে জানেন। আহলুল হাদিস সালাফি মানহাজের অনেক আলেমদের সাথে আমার তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে, বা নিজেও বিভিন্ন বিষয়ে বিভিন্ন ইখতিলাফি মাসালাকে নিয়ে অনেক বিতর্ক করেছি। আর সবথেকে দুঃখের বিষয় হলো হানাফি মাযহাবের গোমরাহি আমাকে এই পরিমাণ নিমজ্জিত করে ফেলেছে যে আহলুল হাদিসের জীবিত এবং মৃত এমন কোন শায়েখ নেই যাকে আমি গালিগালাজ করি নাই। এরপর প্রায় 2-3 বছর আগে থেকে আমি সালাফি মানহাজ কিন্তু 2-3 দিন বা এই কয়েকদিন আগে গ্রহণ করি নাই, আরো 3 বছর আগে গ্রহণ করেছি। যদিও সেটা মনে মনে তেমন কোনো পরিবেশ ছিল না প্রকাশ করার। আরো প্রায় 3 বছর আগে অনুশোচনা হলো, যাদেরকে এত বেশি গালিগালাজ করছি, এত বেশি তাদের বক্তব্য দলিল খণ্ডন করছি, তাদের কিতাব থেকে খণ্ডন করছি, এবার একটু শিখার জন্য হানাফি মাযহাবের ইখতিলাফি কিতাবগুলা আর আহলুল হাদিসদের ইখতিলাফি কিতাবগুলাকে একটু মিলাই। এবার মিলানো শুরু করলাম, প্রত্যেকটা আমলকে সামনে এনে মিলানো শুরু করলাম যে আসলে হাদিসের, কোরআন হাদিসের সব থেকে বেশি কাছে কারা। এরপর আস্তে আস্তে মিলানো শুরু করলাম। আর মহান রবের কাছে হেদায়েতের দোয়া তো আছেই। এমন কোনো দিন নাই, জানি না বিষয়টা বলা উচিত হবে কিনা, তারপরেও বলছি, এমন কোনো দিন নাই যে চোখের পানি ফেলি নাই, আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করি নাই।
প্রতিদিন একবার হলেও মহান রবের কাছে হেদায়েতের জন্য দোয়া করেছি। আর এই যেদিন থেকে সমন্বয় করা শুরু করেছি, ওই দিন থেকে মনে হয় খুব রাতে খুব কমই ঘুমানো হয়েছে। কারণ কোন একটা বিষয় নিয়ে যখন গবেষণা শুরু করেছি, সেখান থেকে উঠতে মন চায় না এটা শেষ করে। অনেক নোট করেছি, হয়তো মালিক তৌফিক দান করলে ইনশাআল্লাহ ভবিষ্যতে সেগুলো আলোচনায় আসবে। এমন করতে করতে যত বেশি গবেষণা করছি, যত বেশি তাহকিক করছি, তাখরিজ করছি, অবাক হয়ে যাচ্ছি। প্রতিনিয়ত অবাক হচ্ছি আর আফসোস করছি, কোরআন ও হাদিসের সব থেকে বেশি কাছে আহলুল হাদিসরা। আর হানাফি মাযহাব কোরআন ও হাদিসের স্পষ্ট বিধান থাকার পরেও বিভিন্ন আমলের ক্ষেত্রে, বিভিন্ন বিধানের ক্ষেত্রে স্পষ্ট কোরআন হাদিসের বিধান থাকার পরেও ওনারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন, কোন ইমাম কি বলেছেন সেই মত খোঁজে। আমার সবসময় মাথায় একটা বিষয় কাজ করত, আমরা এত বছর হাদিস পড়েছি, হাদিস শিখেছি, উলুমুল হাদিস পড়েছি, আরবি ভাষায় পণ্ডিত্য অর্জন করেছি, এরপর কোরআন বুঝেছি, কোরআনের তাফসীর শিখেছি, তরজমা শিখেছি, মুখস্থ টুখস্থ করেছি, আরবি ব্যাকরণের উপর বিভিন্ন ডিগ্রি অর্জন করেছি। সবকিছু শিখার পরেও যদি কোরআন ও হাদিসের স্বাভাবিক অনুবাদ বুঝতে, অলংকার বুঝতে যদি আমার অন্য একজনের মত গ্রহণ করতে হয়, তাহলে কি দরকার ছিল আমার এত পড়াশোনা? তো আমার মতগুলো পড়লেই তো হতো। আমি এত পড়াশোনা করলাম, আমি হাফেজ হলাম, কোরআনের অনুবাদ শিখলাম, আরবি ভাষার জ্ঞান অর্জন করলাম, এরপর উলুমুল হাদিস শিখলাম, সবকিছু শিখলাম, তারপরও কোরআনের অলংকার কেন আমি বুঝলাম না? কোরআনের সহজ অনুবাদ যদি আমার আরেকজনের মতের উপর ডিপেন্ড করতে হয়, এই বিষয়গুলো খুব বেশি খারাপ লাগতো। আর এই বিষয়ে দেখলাম আলহামদুলিল্লাহ সালাফি মানহাজের বিদ্বানগণ তারা কোরআন হাদিসের সব থেকে বেশি কাছে। কোন বিষয়ে যখন হাদিস ও কোরআন পেয়ে যায়, তারা আর কারো মতকে প্রাধান্য দেয় না, সরাসরি কোরআন হাদিসকে গ্রহণ করে। আলহামদুলিল্লাহ, এই বিষয়টা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। এমন করতে, গবেষণা করতে করতে যতই গবেষণা করছি ততই কান্না করছি, যতই গবেষণা করছি ততই কান্না করছি। কিন্তু আমার পরিস্থিতি ছিল খুব জটিল। আমি কিছুদিন পূর্ব 3টি মাদ্রাসার দায়িত্বে ছিলাম, বড় বড় মাদ্রাসার নাম বললে হয়তো আপনারা অনেকেই চিনতে পারেন। তো ঢাকা শহরের ইফতা পর্যন্ত মুফতি, মাস্টার্স পর্যন্ত একটি মাদ্রাসা বা পিএইচডি ডিগ্রিধারী একটি মাদ্রাসার যে সনদ দিয়েছে সরকার, সেই মাদ্রাসার একটি মাদ্রাসার মুহতামিম ছিলাম, আরেকটি মাদ্রাসার প্রধান মুফতি ছিলাম, আরেকটি মাদ্রাসার ইফতা বিভাগের দায়িত্বে ছিলাম। ফতোয়া শামির মতো কিতাব পড়াতাম, বুখারী সানি পড়াতাম, মিশকাত আবু দাউদ সহ বেশ কিছু কিতাব দরজ দিতাম। তো পরিস্থিতি খুবই জটিল ছিল। বিগত 2 বছর ধরে বা তারও আগে আমার খুব কাছের বন্ধু যারা বা আমার ওস্তাদ যারা, তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতাম। যেই প্রশ্নগুলো আমার মনে প্রতিনিয়ত সংশয় সৃষ্টি করছে, যে প্রশ্নগুলো আমাকে প্রতিনিয়ত আঘাত করছে, যে আমি কেন হাদিস মানছি না, আমি কেন আরেকজনের মতকে মানছি, মানে হাদিস মানতে আমাকে বাধা দিচ্ছি কে, কোরআন মানতে আমাকে আরেকজন কেন বাধা দিচ্ছে। এই বিষয়গুলো যখন আমি প্রশ্ন করছি, যাদেরকে প্রশ্ন করছি তারাই আমাকে ইহুদিদের দালাল বানিয়ে দিচ্ছে, যাদেরকে প্রশ্ন করছি তারাই আমাকে সালাফি ট্যাগ দিয়ে দিচ্ছে, আহলে হাদিস ট্যাগ দিয়ে দিচ্ছে, লামাযাবি ট্যাগ দিয়ে দিচ্ছে, সব দিক থেকে কোণঠাসা শুরু করেছে। এখন এই বিষয় নিয়ে যখন আমি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া, অনলাইন অফলাইনে, মসজিদে আকার ইঙ্গিতে বিভিন্ন বিষয়ে যখন হাদিস মানার প্রতি আহ্বান করছি, কোরআন মানার প্রতি আহ্বান করছি, মানুষের মত আমরা কেন মানব? একটা বিষয় হলো, কোরআন ও হাদিসে যদি এমন কোন বিধান সামনে চলে আসে, সেটা অস্পষ্ট, আমরা ভাষায় বুঝি না, অলংকার অনুবাদ বুঝি না, সেক্ষেত্রে আমরা অন্য কারো মত নিতে পারি, গ্রহণযোগ্য কোনো ব্যক্তির মত নিতে পারি বা কোনো মুহাদ্দিসের মত নিতে পারি। কিন্তু যে বিষয়গুলো কোরআন হাদিসে স্পষ্ট, সেখানে আমি আরেকজনের মত কেন নিব? কোরআন তো আমাকে স্পষ্ট করে দিয়েছে, হাদিস তো আমাকে স্পষ্ট করে দিয়েছে। এই প্রশ্নগুলো যাকেই করেছি, যেখানে করেছি, আমার কাছের,
আমার ক্লাসমেট, আমার ওস্তাদ, আমার সহকর্মী, আমার মাদ্রাসার সহকারী শিক্ষক সবাই আমাকে কোণঠাসা শুরু করেছে। সব দিক থেকে কোণঠাসা করতে করতে এক সময় চিন্তা করেছি কি করব, কোণঠাসা তো হয়ে গেলাম, এখনো তো অফিসিয়ালি বলেই নাই যে আমি আহলে হাদিস হয়েছি, তারা আমাকে বহুত আগে আহলে হাদিস বানিয়ে দিয়েছে। তো আমি যদি কোরআন ও হাদিস মানতে গেলে আহলে হাদিস হতে হয়, তাহলে সেটাই হতে রাজি আছি। তারপরও এতদিন ভুলের মধ্যে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রতিনিয়ত তওবা করছি, ইনশাআল্লাহ কোরআন ও সহিহ হাদিস মানার ক্ষেত্রে কোনো আপোষ চলবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 69 নম্বর আয়াতে বলছেন, ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের কিয়ামতের ময়দানে আযাবকে দ্বিগুণ করে দিবেন এবং তাদেরকে দুনিয়া আখিরাত উভয় জাহানে লাঞ্ছিত করবেন। তারপরে আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, কিন্তু না, যারা তওবা করবে এবং ঈমান আনবে। আমি তওবা করেছি, ঈমান এনেছি, ওয়া আমিলা সালিহা, এবং সৎকর্ম আমলে সালেহ করার জন্য নিয়ত করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আল্লাহ তাআলা কি দিবেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ইবাদুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন আমার পূর্বের গুনাহগুলোকে, অর্থাৎ যারাই তওবা করবেন, ঈমান আনবেন, ফিরে আসবেন এবং সৎকর্ম করার আমলে সালেহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আমি আশা করছি আপনারা দোয়া করবেন। অতীতে অনেক ভুল করেছি, জঘন্য ভাষায় গালিগালাজ করেছি, বহুত কিছু করেছি, মিথ্যাচার করেছি, গায়ের জোরে বহুত কিছু করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করছি, আপনারা দোয়া করবেন মহান মালিক যেন মরণ পর্যন্ত সলফে সালিহিনের এই পথে সালাফি মানহাজে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মতো নগণ্যকে কবুল ও মঞ্জুর করে। আমিন আমিন আমিন।